আসসালামু আলাইকুম দর্শক। তো দর্শক, গত ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা ফর্ম ট্যাগের বেসিকগুলো জেনেছি। আজকে আমরা সম্পূর্ণ একটা ফর্ম তৈরি করব। তো চলেন আমরা শুরু করে দেই। তো প্রথমে আমরা একটা নিউ ফোল্ডারের মধ্যে একটা HTML ফাইল নিছি। তো এটা এডিট করার জন্য আমরা নোটপ্যাডে যাই। তো নোটপ্যাডে আসলাম, এখানে জাস্ট HTML এর সিনট্যাক্সটা নিছি। এখানে আমরা এখন ফর্ম ট্যাগের কোডিংগুলো করব। তো দেখেন, এখানে একটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে যে ফর্ম ট্যাগের জন্য সবথেকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন ইনপুট বা কোন এলিমেন্টের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হবে সেটা বোঝাটাই হচ্ছে মেন। যেমন এখানে ধরেন প্রথমটা যে ফিল আপ দ্য ফর্ম, এটা অবশ্যই আমাদের একটা হেডিং। তারপরে হচ্ছে এর পরেরটা আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা নেম আর এখানে একটা নেম দিয়ে এখানে একটা লেখার একটা অপশন করে দিয়েছি। তো এগুলো আমরা জানি যে গত ভিডিও টিউটোরিয়ালগুলোতে যেটা আমরা শিখছি বেসিকগুলো। তো এইগুলাকে বলা হয় ইনপুট। যেমন এটা একটা ইনপুট এবং এটা লেখা, যে কোনো লেখা আমরা লিখতে পারি, যেটা টাইপ হচ্ছে টেক্সট। তো আমরা এরকম প্রত্যেকটা ডিটেলস একটা একটা করে দেখে করব। তো প্রথম কথা হচ্ছে আগে আমাদের একটা হেডিং নিতে হবে। তো প্রথমে আগে আমরা একটা হেডিং নেই, একটা h1 ট্যাগ নেই এবং সেখানে কি লিখব, সেখানে লিখব হলো ফিল আপ দ্য ফর্ম। তো এই লেখাটা লিখব। চলেন লিখি যে ফিল আপ দ্য ফর্ম। তো এই লেখাটা লিখলাম, এনার পরে এটা সেভ দিলাম। এতটুক যদি আমরা এখন ওয়েব ব্রাউজারে ওপেন করি এখানে, তাহলে দেখেন এটা যদি ওপেন করি ব্রাউজারে, ওপেন উইথ গুগল ক্রোম, তাহলে দেখেন এই যে এদিকে আমাদের ফিল আপ দ্য ফর্ম এই লেখাটা চলে আসলো, যেমনটাতে এখানে এই লেখা ছিল ফিল আপ দ্য ফর্ম। তো এটা সম্ভবত H6 দিয়ে করা, সরি H3 দিয়ে মনে হয়, হ্যাঁ H3, এটা হচ্ছে আমাদের H3 হেডিং নেওয়া। তো আমরা এইটাও H3 হেডিং নেব এই ব্রাউজারে। এই যে এটা একটু বড় দেখাচ্ছে, তাহলে আমরা H3 নিয়ে নিই এটা এখানে, তাহলে H3 নেই। তারপরে সেভ দিলাম। তো দেখেন যে কোনো ওয়েবসাইটে আসলে কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে না হয়েছে এটা কিন্তু এইভাবে আমরা ওই ব্রাউজারে কিন্তু দেখতে পারি। জাস্ট রাইট ক্লিক করে ইন্সপেক্ট দিয়ে এখানে কিন্তু এলিমেন্টগুলো সব দেখতে পারবো আমরা এইভাবে। যেমন এটা আমাদের এইটার মধ্যে আবার ক্লিক করে যদি ইন্সপেক্ট করি, তাহলে এই যে H3টাতে কিন্তু মার্ক করা হয়ে গেল, অর্থাৎ এটা আমাদের H3 দিয়ে করা। তো এখন এই লেখাটার পরে আমাদের এই ফর্মটা নেওয়ার পালা। তো এই ফর্মের জন্য আমাদের কি ট্যাগ নিতে হয় আমরা জানি। এর জন্য প্রথমে ট্যাগ নিতে হয় ফর্ম ট্যাগ নিলাম। তারপর এটার মধ্যে সব কোডিং থাকবে। তো দেখেন এখানে প্রথমে যে বিষয়টা আছে যে এখানে একটা লেভেল আছে। আমরা গত ভিডিওগুলোতে জানছি যে ইনপুটের আগে যে লেখাটা এটাকে বলা হয় লেভেল। তো আমরা একটা লেভেল নিব, ওই লেভেলের মধ্যে দিব নেম, আর তারপর একটা ইনপুট নিব। অবশ্যই এই ইনপুটটা কি টাইপটা কি হবে, টেক্সট, কারণ এখানে নাম কি একটা লেখা। তো নর্মাল টেক্সট হিসেবে যেটা ইনপুট নেওয়া হয়, তাহলে প্রথমেই নিব লেভেল। তো লেভেল নিলাম, ওই লেভেলের মধ্যে এখানে কি লিখব, আর এখানে এই লেভেলটা কিসের জন্য চিহ্নিত করার জন্য একটা নাম দিতে পারেন। আমি দিয়ে দিতে পারি যে এখানে নেম, এখানে দিয়ে দিলাম নেম। এরপরে লেভেলের পর আমরা কি দিব, লেভেলের পর দিব হলো ইনপুট, কারণ আমাদের এখানে নামটা ইনপুট করতে হবে। ইনপুট দিলাম, অবশ্যই টাইপটা হবে টেক্সট। তারপরে সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে দেখি, তো দেখেন এই যে আমাদের নেম কিন্তু নিয়ে নিল। এই যে নেম, এখানে আরেকটা বিষয় আছে যে এইটার মধ্যে কিন্তু এখানে
আবসা আবসা একটা লেখা আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে নেম। তো এটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। আমরা এখানে প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি এই ইনপুটের মধ্যে, এখানে দিয়ে দিতে পারি প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার দিয়ে অ্যাট্রিবিউটের ভিতর বলে দিব যে প্লেস হোল্ডার হিসেবে আমি কি দেখতে যাচ্ছি, বলতে যাচ্ছি নেম। তাহলে এখানে এখন যদি সেভ দিয়ে রিলোড করি তাহলে দেখেন এই যে এখানে লেখা উঠছে নেম, অর্থাৎ এখানে আমরা প্লেস হোল্ডার একটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে নাম্বার। তো নাম্বার যদি নিতে চাই তাহলে এখানে আমাদের আর একটা লেবেল নিতে হবে। তো লেবেল হিসেবে এখানে নিয়ে নিব, ধরলাম এটা নাম্বার, NUM দিয়ে চিহ্নিত করলাম নাম্বারের। আর লেভেলটা এখানে বলে দিব যে এটা হচ্ছে নাম্বার, এবং এখানে ইনপুট নিব ফোন। আমরা জানি যে ফোন নাম্বার নেওয়ার জন্য এখানে মোবাইল দিতে হয়। তাহলে এখানে ইনপুট এবং টাইপটা হবে মোবাইল। তাহলে এখন যদি রিলোড দেই দেখেন এখানে কিন্তু নাম্বার নিয়ে নিছে, আমি এখানে নাম্বার দিতে পারি। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু এক লাইনে চলে আসে, তার মানে এই নাম্বারের আগে এখানে একটা ব্রেক ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে একটা ইউজ করব ব্রেক, কোথায়, এই ইনপুটটার পরে বিআর ট্যাগ। এরপরে যদি সেভ দিয়ে রিলোড করি তাহলে দেখেন এই যে এখানে আমাদের নিচে কিন্তু নিয়ে নিছে। এখন এখানে নাম্বার প্লেস হোল্ডার দিতে হবে, কারণ এখানে লেখাটার মধ্যে কি ছিল, এই যে এখানে টাইপ ইওর নাম্বার। তো টাইপ ইওর নাম্বার আমাদের প্লেস হোল্ডারের মধ্যে দিতে হবে, কারণ আমরা জানি প্লেস হোল্ডারে যেটা দিব সেটা এখানে প্রদর্শন করে। তাহলে ইনপুটের মধ্যে এখানে বলে দিব প্লেস হোল্ডার টাইপ ইওর নাম্বার, টাইপ ইওর নাম্বার। এরপরে সেভ দিলাম এটা। এখন দেখেন এখানে যদি রিলোড করি তাহলে এই যে টাইপ ইওর নাম্বার চলে আসলো। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে এখানে কিন্তু নাম্বারের কোড সিলেক্ট করার জন্য এখানে একটা সিলেক্ট কোড ব্যবহার করতে হবে, এই যে সিলেক্ট। তো এর জন্য অবশ্যই এই ইনপুটের আগেই আমাকে সিলেক্ট ট্যাগ নিতে হবে আগে একটা। তাহলে এই ইনপুটটার আগেই এই লেভেলের পর এইখানে আমরা একটা সিলেক্ট ট্যাগ ব্যবহার করব, সিলেক্ট। তো এটার মধ্যে এইখানে আমরা অপশন দিব, আমাদের যে অপশনগুলো থাকবে আমরা জানি যে সিলেক্ট ট্যাগের মধ্যে অপশনগুলো যেটা দিতে হয় সব অপশন ট্যাগের মধ্যে দিতে হয়। তাহলে এখানে অপশন, আর এখানে ভ্যালু দিয়ে দিলাম যে প্রথমে নাল, অর্থাৎ প্রথমে ফাঁকা থাকবে, দেন এরপরে আমরা যেগুলো অপশন সিলেক্ট করব দুই তিনটা নিয়ে নিই। তাহলে প্রথমে এরপরে হচ্ছে এটার ভ্যালু দিয়ে দিলাম যে বাংলাদেশ, এটা দিয়ে দিলাম মনে করেন ইন্ডিয়া, এটা দেই সৌদি আরব, সৌদি আরব। এতটুকু যদি সেভ দেই দেখেন এখানে সিলেক্ট একটা অপশন কিন্তু চলে আসবে। তো দেখেন এখানে সিলেক্ট অপশন চলে আসতেছে, কিন্তু এখানে কোনো লেখা কিন্তু নাই। কিন্তু আমাদের এখানে কি থাকতে হবে, এখানে থাকতে হবে এইরকম একটা লেখা যে সিলেক্টের মধ্যে কি রাখবো। তো আমরা এখানে প্রথমে দেওয়া আছে এখানে +88099788। তো আমরা এরকম তিনটা অপশন দিতে পারি, কিন্তু আমরা প্রথমেই আমরা নাল নিচ্ছি, অর্থাৎ প্রথম অবস্থায় কোনো কিছু সিলেক্ট করা থাকবে না, এটা ফাঁকা থাকবে। এরপরে আমরা এখানে দিব +88, তারপর আরেকটা দিব 099, এইভাবে অনেকগুলো থাকবে, আমরা মাত্র দুইটা দিলাম এখানে দেখানোর জন্য। এখানে এখন যদি রিলোড দিই দেখেন এখানে কিন্তু
প্রথম অবস্থায় ফাঁকা, এরপরে আমরা যদি সিলেক্ট করি তাহলে এই যে সিলেক্ট কিন্তু নিয়ে নিবি। তো এইভাবে আমরা কিন্তু যে কোনো সিলেক্ট ট্যাগের ইউজ করতে পারি। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে আমাদের এই ইনপুটটার পরে আমাকে নিতে হবে ডেট অফ বার্থ। তাহলে এরপরে আমরা ডেট অফ বার্থের পূর্বে আমাদের লেভেলটা কি থাকবে, লেভেল থাকবে হচ্ছে ডেট অফ বার্থ লেখা। তাহলে এখানে লিখব ডেট অফ বার্থ এবং এখানে একটা আগে বিআর ট্যাগ ইউজ করি, বিআর। দেন এরপরে হচ্ছে এখানে আমরা লেভেল দিব একটা, প্রথমে লেভেল, তারপরে এটা দিব হলো ডেট অফ বার্থ, এটা সংক্ষেপে দিলাম আর কি বোঝানোর জন্য। তো এইখানে আমরা লেভেলের মধ্যে দিব লেখাটা ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। তারপরে ডেট অফ বার্থ লেখার পরে এখানে আমরা দিব ডেট, ডেট নামে একটা ইনপুট, অর্থাৎ যেটা টাইপ হবে ইনপুট, ডেট ইনপুট, ইনপুট নিলাম এবং এটা টাইপ হচ্ছে ডেট, ডিএটি, ডেট। সেভ দিয়ে এখন যদি আমি এখানে রিলোড করি, এই যে দেখেন আমাদের এটা কিন্তু নিয়ে নিছে। এই যে এটার প্রথমে নাম্বার, তারপরে হচ্ছে ইনপুট, ডেট অফ বার্থ এটার মধ্যে ঢুকে গেল কেন একটু দেখি। সরি, এটা সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি, এই লেভেল সহ পুরাটাই এটা থাকবে সিলেক্ট ট্যাগের অবশ্যই এই ইনপুটের উপরে, কারণ এই সিলেক্ট ট্যাগটা হচ্ছে এটা কার পরে, এটা হচ্ছে এই যে এটার পরে নাম্বারের পরে, নাম্বারের মধ্যে কিন্তু এই ইনপুট সহ আছে, এরপরে আমাকে এটা দিতে হবে। তো দেখেন এরপরে আমরা একটা প্রথমে লেভেল দিছি, দেন এটার পরে একটা ইনপুট দিছি, ইনপুটটা হচ্ছে ডেট। আর এই ব্রেকটা এখন কোথায় দিব, এটা হবে এইখানে, যে এই সিলেক্ট একটা যেটার জন্য ব্যবহার করছি আমরা ইনপুট নাম্বার, এই নাম্বারের পরে কন্ট্রোল ভি। এখন যদি রিলোড দেই তাহলে দেখেন এই যে প্রথমে নেম, তারপর নাম্বার, তারপর ডেট অফ বার্থ, এগুলো কিন্তু নিয়ে নিল। আমরা এখন ক্লিক করলেই কিন্তু যে কোনো ডেট কিন্তু সিলেক্ট করতে পারি। এই গেল ডেট অফ বার্থ। তারপরে হচ্ছে আমাদের কি আছে, জেন্ডার। তো জেন্ডার সিলেক্ট করার জন্য দেখেন যে কোনো একটা সিলেক্ট করলে আরেকটা কিন্তু সিলেক্ট করা যাবে না। তাহলে এটা হচ্ছে রেডিও, আমাদের রেডিও বাটন। তারপরে স্কিল, এটা হচ্ছে আমাদের কি চেক বক্স। তো এখন আমাদের প্রথমে জেন্ডারটা নেই, একটা লেভেল দিব আগে, ইনপুটের এখানে ব্রেক দিয়ে দেই। তো এখানে আমরা দিব এখন লেভেল, এবং এই লেভেলে বলবো কিসের জন্য এই লেভেলটা, এটা হচ্ছে জেন্ডার, এখানে বলে দিব জেন্ডার। এবং এই লেভেলের পরে ইনপুট কি হিসেবে নিব, ইনপুট, এই ইনপুট টাইপে বলে দিব রেডিও, রেডিও। এবং ইনপুট এখানে নিতে হবে অবশ্যই দুইটা। তাহলে আর একটা কপি করি এখানে, এখন যদি সেভ দিয়ে রিলোড দেই তাহলে দেখেন আমাদের কিন্তু দুইটা ইনপুট নিয়ে নেবে। এই যে জেন্ডার দিয়ে তারপর দুইটা ইনপুট নিচ্ছে, কিন্তু এই দুইটা ইনপুটের মধ্যে নাম তো দিতে হবে। তাহলে অবশ্যই এখন ইনপুটের নাম দিয়ে দিব কি কি, মেল এবং ফিমেল। তাহলে ইনপুটের পূর্বে কিন্তু নামগুলো আছে দেখেন, অর্থাৎ দুইটা টেক্সট নিতে হবে। তাহলে কোথায়, এই ইনপুটের পূর্বে এটা কিসের ইনপুট, সেটা হচ্ছে মেল, তাহলে MAL মেল। আর এই ইনপুটের পূর্বে কাকে দিব, এই ইনপুটের পূর্বে হচ্ছে ফিমেল, FEMAL ফিমেল। সেভ দিলাম এবং এই দুটার নাম বলে দিতে হবে নেম, এখানে নেম অ্যাট্রিবিউট দিতে হবে অবশ্যই। প্লেস হোল্ডার, সরি, এটা যেহেতু আমাদের রেডিও, তাই রেডিও বাটনে কিন্তু নাম একই দিতে হবে, তা না হলে এটা কিন্তু চেক বক্সের মতো কাজ করবে। তাহলে নেম এখানে বলে দিব জেন্ডার, এইখানেও নেমটা বলে দিব জেন্ডার।
এখন যদি সেভ দিয়ে রিলোড করি তাহলে দেখেন এই যে মেল এবং ফিমেল নিচে একটা ক্লিক করলে আরেকটা কিন্তু আর ক্লিক হবে না। এরপরে হচ্ছে আমাদের স্কিল, এবং স্কিলটা নেওয়ার পর এখানে আমাদের চেক বক্স ব্যবহার করতে হবে, এবং চেক বক্সের ক্ষেত্রে ইনপুট আগে আর লেখাটা হচ্ছে পরে। তাহলে ইনপুট নিব 3টা, লেখা হবে 3টা। তো আমরা আপাতত 2টা দিয়ে দেখি। এখানে আবারও এখানে ব্রেক দেই, এটার পরে আমরা একটা ব্রেক দিয়ে দিলাম বিআর। তো এরপরে এখানে আমরা কি ইনপুট কি নিব, আরেকটা লেভেল নিব। এই লেভেলের মধ্যে কি থাকবে, এটা কিসের জন্য, এটা হচ্ছে স্কিল, SKI স্কিল। এখানে বলে দিব স্কিল, এরপরে লেভেল বলে দিলাম। এখন ইনপুট নিতে হবে, অবশ্যই ইনপুট এখানে হবে 3টা। তো এখানে ইনপুট আগে, ওই ইনপুটের নেম হচ্ছে পরে। তাহলে ইনপুট এখানে হবে 3টা। তাহলে আমরা এখানে 3টা লাইন করে ফেলি। এই ইনপুটের নামের পরে, ইনপুটের পরে এই ইনপুটের নাম, এখানে নাম হবে গ্রাফিক্স ডিজাইন, সাপোজ গ্রাফিক্স। তারপরে এখানে দিলাম ওয়েব, তো 2টাই রাখলাম, সাপোজ 2টাই রাখলাম আমি। তো এখানে দিয়ে তারপরে এখানে আমি ব্রেকটা ইউজ করব একটা বিআর। তারপরে যদি সেভ দিয়ে রিলোড দিই, এবং এখানে ইনপুটের টাইপটা আমাকে বলে দিতে হবে যে এটা হচ্ছে চেক বক্স, চেক বক্স। এখানে বলে দিতে হবে টাইপটা হচ্ছে চেক বক্স। এখন সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে এই যে দেখেন আমাদের স্কিল কিন্তু নিয়ে নিছে, এই যে গ্রাফিক্স, ওয়েব, চাইলে আরো নিতে পারি। এরকম আরেকটা তাহলে নিয়ে নেই, আরেকটা এখানে নিয়ে নিলাম। এখানে বলে দিলাম যে এটা হচ্ছে সফটওয়্যার, এটা হচ্ছে সফটওয়্যার দিয়ে দিলাম। এখন রিলেট করলে দেখেন এখানে আরেকটা চলে আসলো। চাইলে যে কোনো একটা অথবা সবগুলোই সিলেক্ট করতে পারি, কিন্তু রেডিওর ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করা যায়। তারপরে এখন আমাদের কি আছে, এটা নেওয়ার পর একটা আপলোড ফাইল দেওয়ার জন্য কিন্তু একটা ইনপুট দেওয়া আছে। তাহলে এখানে আপলোড লেভেল দিয়ে তারপর ইনপুট দিব। তাহলে এখানে ব্রেক দেওয়ার পরে আবার একটা লেভেল নিই, লেভেল। এখানে লেভেলের মধ্যে বলে দিব এটা হচ্ছে ফাইলের জন্য। তো এখানে নাম বলে দিই আপলোড, লেখাটা বলে দিই লেভেলটার আপলোড, এটি আপলোড কলম দিলাম। তারপর এখানে ইনপুট দিয়ে দেবো আমরা এখন, এবং ইনপুটটা কি দিব এখানে, অবশ্যই ফাইল। এইখানে আমরা এখন ব্রেক ইউজ করি। তো দেখেন এখন যদি আমরা সেভ করি, সেভ দিলে কিন্তু আমাদের ফাইল নেওয়ার জন্য একটা ইনপুট নিয়ে নেবে। ইনপুট টাইপ ফাইল লেভেল, আমাদের সেভ দেওয়া হয়নি, সেভ দিয়ে দিই, সেভ। তারপরে এখন যদি রিলোড করি, এখন রিলোড করলে আমাদের চলে আসবে। এই যে দেখেন আপলোড, এই যে ফাইল, এখানে ফাইল নেম চুজ করতে হবে। তারপর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা কমেন্ট বক্স, অর্থাৎ হোয়াই ডু ইউ চুজ দ্য কোর্স, এই কোর্সটা আপনি কেন পছন্দ করতেছেন, এটার জন্য একটা কমেন্ট বক্স লিখতে হবে। কমেন্ট বক্সের জন্য আমরা জানি এখানে ইনপুট কিন্তু নিলে হবে না, কারণ ইনপুটে মাত্র কয়েকটা ওয়ার্ড লেখা যায়, কিন্তু কমেন্ট বক্স বা SMS বক্সের জন্য আমাদের কি ব্যবহার করতে হয়, টেক্সট এরিয়া। তাহলে আমরা এখানে প্রথমে কি দিব, আমার এটা হচ্ছে আমাদের হোয়াই ডু ইউ চুজ দ্য কোর্স, আমরা এতটুকু কপি করে নেই, এটা হচ্ছে আমাদের লেভেল থাকবে। তাহলে প্রথমে লেভেল দেই, লেভেল, লেভেল এখানে বলে দিলাম এটা হচ্ছে টেক্সট,
বলে দিলাম কমেন্ট। তারপর এখানে বলে দেব যে হোয়াই ডু ইউ চুজ দ্য কোর্স। তারপরে এখানে কিসের মধ্যে দিব, এটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া একটা ট্যাগ নিব, এই ট্যাগের মধ্যে নেম যে কোনো একটা দিতে পারি। আইডি হচ্ছে কমেন্ট, যে কোনো দিলাম একটা কমেন্ট। তারপর এখানে রো আমরা অতগুলো না দিয়ে 5টা দিই। ডিফল্ট হিসেবে কিন্তু 30 কলাম 30 এবং রো 10 থাকে। তো সেভ দিয়ে রিলোড করলে এখন দেখবেন এই যে আমাদের হোয়াই ডু ইউ চুজ দ্য কোর্স এটা কিন্তু চলে আসলো। এরপরে হচ্ছে আমাদের আরেকটা কি আছে, সাবমিট। তো সাবমিট এটা হচ্ছে আমরা একটা ইনপুট নিব। এটার জন্য আমরা জানি এটা একটা ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। সেভ দিয়ে রিলোড করি, তাহলে দেখেন এই যে আমাদের সাবমিট চলে আসছে, কিন্তু এটা নিচে আনতে হবে। তাই এখানে এইটার এই যে টেক্সট এরিয়ার পরে আমাকে একটা ব্রেক দিতে হবে। তাহলে টেক্সট এরিয়ার পরে একটা বিআর ট্যাগ। তাহলে এখন যদি সেভ দিয়ে রিলোড করি, এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। আমরা আরেকটু গ্যাপ দিই, তাহলে আরেকটা বিআর ইউজ করি, বিআর সেভ। এখন যদি রিলোড করি তাহলে কিন্তু চলে আসবে, এই যে দেখেন নিচে। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ফর্ম তৈরি করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় দেখেন যে এখানে এটার পর কিন্তু এই প্রতিটা ইনপুট আমাদের কিন্তু মানে মার্চ করা নাই, মানে এক লাইনে কিন্তু দেওয়া নাই। কিন্তু এটার ক্ষেত্রে দেখেন সব কিন্তু এক লাইনে আছে এবং এটার সাথে এটা কিন্তু সুন্দরভাবে মানে অ্যালাইন করা আছে। তো এটা আমরা স্পেস দিয়েও করতে পারি, স্পেস দিয়ে। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে আমরা প্রতিটা ইনপুট এবং লেবেলকে রেখে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো আমরা এর পরের দিন টেবিল ট্যাগ ইউজ করে এটা কিভাবে সব ইনপুটগুলো একদিকে অ্যালাইন করতে পারি, এরপর দিন এটা দেখব। তো আমরা এইভাবে কিন্তু বিভিন্ন ফর্ম কিন্তু তৈরি করতে পারি। তো যারা আপনারা আগের ভিডিওগুলো দেখেন নাই, আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এবং এরপরে যে টেবিল ট্যাগের মাধ্যমে ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, সেটাও আপনারা দেখে নেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।